চাইতে বড় বিজয় আর হতে পারে না। কারণ এই জালেম এই 16টি বছর আলেমদেরকে এত নির্যাতন করেছে, সাধারণ মানুষের উপরে এত নির্যাতন চালাইছে যা ভাষায় প্রকাশ করা যায় না। কি বলেন? বিশেষ করে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হাজারো মানুষের, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে দুনিয়ার তান বিদায় করে দেওয়া হয়েছে। কাজী যারা এই কাজগুলো করেছে তাদের আমরা বাংলার জমিনে ফাঁসি চাই কি চাই না মুসলমান? কাজে একটা আমলীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে এদের বাংলার মাটিতে এদের ফাঁসি কার্যকর হোক আমরা চাই কি চাই না? 2 নাম্বার খবর হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সারাটা জীবন মানুষের ফাঁসি দিয়েছে। কি বলেন? উনি ফাঁসির রায় আর উনি আর ওই রিভিউ করে মাফ করে নাই, সব রায় ফয়সালা। কিন্তু নিজে এই 86 বছর বয়স হওয়ার পরে মৃত্যুর ভয়ে বোরকা পরে বিমানবন্দর দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কি বলেন ঠিক কিনা? সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলেন? আসলে ভালো থাকার কথা। গত রাত্রে আমাদের ইনশাল্লাহ ফাইনাল রেজাল্ট হয়ে গেছে, জানেন না আপনারা সবাই? গত বছরের 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ফয়সালা, 5 তারিখ 5 দিন পূর্ণ হয় নাই, জালেম খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। কি বলেন মুসলমান ঠিক কিনা? আর আমরা 9 রাত্রে আল্লাহর ফয়সালা হয়ে গেছে, আমরা আমলীগের 14 গোষ্ঠীকে আমরা নিষিদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় বিজয় আর বাংলাদেশের মানুষ কোনোদিন দেখে নাই। কি বলেন? এর চাইতে বড় বিজয় আর হতে পারে না। কারণ এই জালেম এই 16টি বছর আলেমদেরকে এত নির্যাতন করেছে, সাধারণ মানুষের উপরে এত নির্যাতন চালাইছে যা ভাষায় প্রকাশ করা যায় না। কি বলেন? বিশেষ করে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হাজারো মানুষের, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে দুনিয়ার তান বিদায় করে দেওয়া হয়েছে। কাজী যারা এই কাজগুলো করেছে তাদের আমরা বাংলার জমিনে ফাঁসি চাই কি চাই না মুসলমান? কাজে একটা আমলীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে এদের বাংলার মাটিতে এদের ফাঁসি কার্যকর হোক আমরা চাই কি চাই না? 2 নাম্বার খবর হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সারাটা জীবন মানুষের ফাঁসি দিয়েছে। কি বলেন? উনি ফাঁসির রায় আর উনি আর ওই রিভিউ করে মাফ করে নাই, সব রায় ফয়সালা। কিন্তু নিজে এই 86 বছর বয়স হওয়ার পরে মৃত্যুর ভয়ে বোরকা পরে বিমানবন্দর দিয়ে পালাতে বাধ্য হয়েছে। কি বলেন ঠিক কিনা? হাসিনা অনেকে মনে করেছে মানে আনন্দ ছিল, কিন্তু হঠাৎ করে আসবে এই চিন্তা অনেকে হলো। লাস্টে না আসার কারণে রাষ্ট্রপতি পালিয়ে চলে গেছে। একজন ফেসবুকে লিখেই ফেলাইছে যে আমাকে গ্রেফতার করতেছে না, এই জন্য আমি কি করলাম, রাগ করে পালিয়ে চলে গেলাম। এই জন্য হাসিনাকে নিয়ে আমি একটি সংক্ষিপ্ত একটা গান লিখছি, বলা যাবে কি? পালাইছে হাসিনা পালাইছে, পালাইছে আপা পালাইছে, কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেল চলে, কাউকে কিছু না বলে ভারতে সে গেছে চলে, দুঃখ বলি কার কাছে, পালাইছে আপা পালাইছে, পালাইছে আপা শ্বশুর বাড়ি লুকাইছে। কি বলেন ঠিক কি না? আসলে ঘটনা ঠিক না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা বুরুজের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার পাকড়াও, আমার ধরা হলো শক্ত ধরা। আমি যদি কাউকে আমি ধরি সে কোনদিন আমার হাত থেকে ছুটে যাইতে পারে না। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 16 থেকে 17 বছর আলেমদের উপরে, মানুষের উপরে এমন কোন নির্যাতন নাই, জালেম করে নাই। বলেন তো, মানুষের না বিশ্বাস পর্যন্ত উঠে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভান্ডারে মানুষ দোয়া করেছে, আল্লাহ তাআলা 5 আগস্ট সকলের দোয়া কবুল করেছে। বলেন ঠিক কিনা? সবাই কালকে অনেকে পড়ছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমি বলছি কি ব্যাপার হঠাৎ করে এই দোয়া ভরে কেউ তো মরে নাই। কয় না হুজুর জানেন না আমলিক মারা গেছে, এরা মারা গেছে, জানাজা হবে 1 মাস পরে। কি বলেন? 1 মাস পরে তাদের মানে প্রত্যাবর্তন হবে, তাদের লিখিত আকারে প্রকাশ করা হবে। তাহলে 1 মাস যদি একটা লাশ থাকে পচে গোবর হয় গন্ধ বাড়াইব। কি বলেন ঠিক কি না? অথচ তাদের দাফন হবে সব ইন্ডিয়াতে। এখন আমাদের আপা ভারতে চলে গেছে, কিছুদিন আগে আপনারা দেখেন নাই যে ক্যান্সার হয়েছে। তা আপার যদি ক্যান্সার হয়ে থাকে আর ক্যান্সারের নাই কোনো অ্যান্সার, এই অবস্থায় যদি আপা মারা যায় আর মোদি সাহেব যদি জানাজা করে, বলেন তো কোন জান্নাতটা পাবে? কি ভাগ্য ভারে, কি কপাল! এত ভালো কপাল কারো হয়? মারা যাবে ইন্ডিয়াতে, জানাজা এখানে হবে, মোদি সাহেব ইমাম সাহেব। তাহলে যদি জিবরাইল দোয়া করে কাজ হবে, ওর জন্য বড় জাহান্নাম। কি বলেন? আর রাষ্ট্রপতি শেষ পর্যন্ত জানাজা, নিজের জানাজা মৃত্যুটা বাংলাদেশে তিনি করতে হলেন, মানে ইচ্ছে থাকতে পারলেন না, পালায় চলেই গেল শেষ পর্যন্ত। ভাইরা রে আমার,